ফেসবুকে যখন প্রফেশনালি কাজ করতে আসলাম, তারপরে মাত্র ৬টা দিন একদম ইরেগুলার হয়ে গিয়েছিলাম। এর কারণটা হলো যে আমি মোটামুটি চোখে দেখছিলাম না। একটা চোখে তো একদমই দেখছিলাম না, আর অন্য চোখেও ঝাপসা দেখছিলাম। তো আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আর দেশে বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন, সবাইকে আজকের ভিডিওতে স্বাগত জানাই। তো আমি এই যাওয়ার ভিডিওটা শেয়ার করেছিলাম। তো আমি যখন চোখের সমস্যার কথা জানাই, অনেকে ইনবক্স করেও জানতে চেয়েছিলেন। তো আজকে জানাবো সেই বিষয়টা। মেনলি আমি আমার বাচ্চার সাথে খেলছিলাম, আর ওর নখ লেগে যায় আমার বাম সাইডের চোখটাতে। আর চোখে যে 7টা পর্দা থাকে তার মধ্যে 2টা ছিঁড়ে যায়। এটা তো তখন জানি নাই। এটা তো ডক্টর যখন টেস্ট করলো তখন জেনেছি। ডক্টর বলছিল যে আপনার 2টা পর্দা যে ছিঁড়ে গিয়েছে, এটা একদম গ্রিন হয়ে গিয়েছে। আর আপনি যদি এটা না আসতেন বা না ট্রিটমেন্ট করাতেন, তাহলে আপনার চোখেরটা সাদা হয়ে যেত, আর আপনি ফিউচারে একদমই দেখতে পেতেন না। ইভেন আমি যখন টেস্ট করছিল, আমি ওই চোখে আসলে কিছুই দেখছিলাম না, অন্য চোখেও ঝাপসা দেখছি। আর ওইটা ডক্টরের কাছে যাওয়ার ভিডিওই ছিল, আর ওইটা ঢাকা থেকে একটু বাইরে ছিল। আমার হাজবেন্ডের পরিচিত আর খুব এক্সপিরিয়েন্স ডক্টর, তাই ওখানে নিয়ে গিয়েছিল আমাকে। তো পরে 6 দিনের জন্য চোখ ব্যান্ডেজ করে দেয়, আর আলো বাতাস পানি কিছুই লাগাতে নিষেধ করে। এবং আমার গতকাল 14 দিন হলো, 14 দিনে আমার মেডিসিনের ডোজ কমপ্লিট হলো আলহামদুলিল্লাহ। এখন চোখে দেখতে পাচ্ছি, তারপরেও একটু একটু ঘোলা দেখি আর কি। আচ্ছা, ঘোলা তখন দেখি যখন খুব কাছে থেকে লাইট বা এই যে মোবাইলের আলো পড়ে তখন, বাট আদারওয়াইজ ঠিক আছে। তো যখন খারাপ অবস্থায় থাকি বা খুব খারাপ অবস্থায় থাকি, অসুস্থ থাকি আর একলা থাকি, তখন ছোটবেলার বা আগের কিছু স্মৃতি ভিড় করে এসে। ছোটবেলায় কখনো কোনো কাজই করি নাই। আর যখন ছোটখাটো কোনো অসুস্থ হতাম, ধরেন একটা হাঁচি দিয়েছি বা শরীরে একটা র্যাশ হয়েছে বা হালকা জ্বর এসেছে, দেখতাম আমার মা বা ভাই, আমার মামারা পর্যন্ত ছুটে চলে আসতো, আমাকে সবাই ঘিরে রাখতো, এমনকি প্রতিবেশীরা পর্যন্ত এত ভালোবাসতো আমাকে। এখন সারাদিন নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখি, আর যখনই ফ্রি হই বুকের ভেতরটা হাহাকার করে যে একটা কথা শেয়ার করারও মানুষ নাই। সুখ দুঃখ তো অনেক দূরের কথা, মানুষ কেন জানি ব্যস্ত হয়ে গেছে, সবাই শুধু ছুটছে তো ছুটছে। এখন আর আগের মতো প্রিয়জন বা আপনজন পাওয়া যায় না। যদিও ভাগ্য করে দুই একজনের দেখা পাওয়া যায়, তারাও ভীষণ ক্যালকুলেটিভ, কি পেলেন অথবা কি দিলেন। তো বিয়ের পরে সব থেকে একটা মেয়ে কি হারায় বলেন তো? যত্ন হারায়, যত্ন। বিয়ের আগে যারা আপনার অনেক কেয়ার করতো, তারা কেউ কাছে থাকে না, পাশে থাকে না, জানেই না আপনার কি হয়েছে। সংসার জীবনে আপনার অবস্থা যেমনই হোক, আপনার মন ভালো থাকুক না থাকুক, আপনার শরীর ভালো থাকে না থাকে, আপনি দেখতে পান অথবা দেখতে না পান, সংসারের প্রতিটা কাজ আপনার জন্য জমা থাকবে। সন্তানের যত্ন, আদর সবকিছু আপনাকেই করতে হবে। অসুস্থতায়ও আপনি একটা দিন ছুটি পাবেন না, কারণ আপনার সন্তান আছে। তখন আবার অন্য কাজ থেকে ছুটি পেলেও সন্তানের দায়িত্ব থেকে মুখ ফিরিয়ে নিতে পারবেন না। তো আমি আমার চোখে ব্যান্ডেজ নিয়ে এই রান্নাগুলো করেছিলাম, আর বাচ্চাকে নিয়ে আমি তখনও বাইরে বেরিয়েছি। এই যে বাইরে বেরোলাম, আর দেখেন জ্যাম রাস্তায়, তারপরে ওকে নিয়ে ফিশ দেখতে গিয়েছিলাম। তারপরে ও পাখি দেখবে, ওকে পাখি দেখালাম। আর আমার একটা ইচ্ছে ছিল কচ্ছপ কেনার, কারণ স্টুডেন্ট অবস্থায় আমি 5 বছর একটা কচ্ছপ পেলেছিলাম, পরে ওটা চুরি হয়ে গিয়েছিল। তো আর পেলাম না কেন জানি, সাডেন আমার এই ধরনের একটা শখ হলো। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিও খুব ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।